2014, 2019 এবং 2025 এই তিনটি লোকসভা নির্বাচনে বিজেপি জেতার পরে কি বিজেপি নেতাদের ঔদ্ধত্য বেড়ে গেছে? কেন বলছি? তার একটি জলজ্যান্ত প্রমাণ পাওয়া যাচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে। ঘটনাটা শুনুন। যে মধ্যপ্রদেশের ইন্দোর দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর, ক্লিনেস্ট সিটি, কেন্দ্রীয় সরকারের রিপোর্টে সেই মধ্যপ্রদেশের ইন্দোরেই পানীয় জল খেয়ে 10 জন ইতিমধ্যেই মারা গেছেন এবং 2000-এর বেশি মানুষ হসপিটালাইজড। তো সেই মধ্যপ্রদেশের মিনিস্টার এবং বিজেপির বড় নেতা কৈলাস বিজয়বর্গী তাকে সাংবাদিক, এনডিটিভির সাংবাদিক প্রশ্ন করেন, 10 জন মানুষ মারা গেছেন এবং এত মানুষ যে হসপিটালাইজড, আপনি কি বলবেন? তখন কৈলাস বিজয়বর্গী, যিনি একটা সময় বাংলার অবজারভার ছিলেন বিজেপির, তো সেই কৈলাস বিজয়বর্গী তার পাল্টা উত্তর না দিয়ে এতটা অভদ্র ব্যবহার করেছেন, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন উনি কি ব্যবহারটা করেছেন একজন সাংবাদিকের সাথে। बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था छोड़ो यार, तुम फोकट प्रश्न मत पूछो नहीं, यार। फोकट नहीं, ये तो मैं तो वहाँ होकर आया हूँ। क्या 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 घंटा हो गया है तुम बात? कैलाश जी बात ठीक से कीजिए, नहीं आप- शब्दों का चयन ठीक करिए। कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं। नहीं, आप ये क्या शब्द होता है कि घंटा घंटा क्या शब्द होता है? आप, मैं तो जाऊंगा, लहजा इनको सुधारने कहिए। इतने सीनियर मंत्री घंटा घंटा क्या बोलते रहते हैं? बात करने की तमीज नहीं है। हाँ और क्या, तुम मत किया करो, ठीक है? तो क्या घंटा बोलेंगे? सवाल कर रहे हैं ना हम, वो जवाब दे रहे हैं, आपको क्या हो रहा है? वो हमारा लीडर है। तो घंटा बोलेंगे मुझे? वो हमारा लीडर तो क्या करेंगे? वहाँ 10 लोग मर गए, हम पूछे नहीं सवाल? कुछ भी बोलोगे कि हमारे क्या लीडर पूछा है? बोले हमने गाली दी है क्या? जाओ अपना काम करो। এবার আপনারাই বলুন, যে ব্যবহার করেছেন কৈলাস বিজয়বর্গী, উনি কি ঠিক করেছেন? আপনারা ভাবুন, যে সাংবাদিকের সঙ্গে উনি এই ব্যবহারটা করলেন, সেই সাংবাদিক হচ্ছে এনডিটিভির সাংবাদিক। কোন এনডিটিভি? যে এনডিটিভি বরাবর বিজেপির পক্ষে খবর করে, সেই এনডিটিভির একজন সাংবাদিক বিজেপির এক বড় নেতা কৈলাস বিজয়বর্গীকে একটু কঠিন কোশ্চেন করে ফেলেছিল, একটু কঠিন প্রশ্ন করে ফেলেছিল। তার জন্য কি ব্যবহারটা করেছেন দেখতে পাচ্ছেন। এতদিন ধরে বিজেপির বড় বড় নেতারা, ইনফ্যাক্ট প্রাইম মিনিস্টার অব্দি বিরোধী দলের নেতা নেত্রীদেরকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, এবার সাংবাদিকদেরও ছাড়ছেন না। 2014, 2019 আর 2024 এই তিনটি লোকসভা নির্বাচনে জয়লাভ করার পরে কি বিজেপি নেতাদের ঔদ্ধত্য বেড়ে গেছে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান।